الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে সঠিক সময়ে সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি শান্তি অবতীর্ণ হোক, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় রমজান মাসে আমাদের বিশেষ ইবাদত। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা রমজান মাসে সিয়ামরত অবস্থায় উপস্থিত হয়েছি। রমজান মাসে সিয়ামের গুরুত্ব, তাৎপর্য, কেন আমরা সিয়াম রাখবো, আলোচনাগুলো আমরা সবাই শুনে থাকি। বিগত দিনগুলোতেও আমরা এই বিষয়গুলো অবগত হয়েছি। আমি আজকের আলোচনায় বিশেষভাবে তারই ধারাবাহিকতায় ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে সেই কথাগুলোই স্মরণ করানোর চেষ্টা করব। আমরা হয়তোবা বিগত সময়গুলোতে কথাগুলো শুনেছি, তারপরেও প্রয়োজন আবার শোনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দিন মানুষকে, আপনি সতর্ক করতে থাকুন, মানুষকে বলতে থাকুন। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ উপদেশ মুমিনের কল্যাণে আসে। বারবার মানুষকে সতর্ক করতে হয়, মানুষকে বারবার উপদেশ দিতে হয়, দাওয়াত দিতে হয়। এটা মানুষের ঈমানকে নবায়ন করে, জিনিসগুলো আবার নতুন ভাবে শুনে সেগুলো আমলে নেওয়ার মানুষের অভ্যাস গড়ে ওঠে। সেক্ষেত্রে আমরা যেহেতু এটা রমজান মাস, রমজান কেন্দ্রিক আমরা আলোচনাগুলো শোনার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনায় বিশেষভাবে তিনটি বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করব। প্রথমত, রমজান মাসে যে আমরা সিয়াম সাধনা করি, সিয়াম পালন করি, এই সিয়াম পালনের তাৎপর্য হিসেবে, ফজিলত হিসেবে আমরা কি পাবো, এটা আমাদের প্রথম আলোচনা থাকবে। দ্বিতীয়ত, আমরা আলোচনা করব এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করা একটা আবশ্যকীয় কাজ। সেক্ষেত্রে রমজান মাসে
কোরআন তেলাওয়াত আমরা কিভাবে করতে পারি এবং তার ফজিলত আমরা বর্ণনা করার চেষ্টা করব। দ্বিতীয় পয়েন্টে আমরা এই রমজান মাসে দান সাদাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কথাগুলো স্মরণ করার চেষ্টা করব। আমরা এই সংক্ষিপ্ত পরিসরে এই কথাগুলো বলে আমাদের খুতবা ইতি আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদের প্রতি সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যদি কেউ এই রমজান মাস পেয়ে যাও তাহলে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে এই রমজান মাসে সিয়াম পালন করা। রমজান মাস যেই ব্যক্তি পাবে তার জন্য আবশ্যক, তার জন্য ফরজ হচ্ছে এই রমজান মাসে সিয়াম পালন করা। আমরা সিয়াম পালন করা কি, সিয়ামের সংজ্ঞা এগুলো হয়তো আগে জেনেছি। এই যে আমরা সিয়াম পালন করি রমজান মাসে, এই সিয়াম আমরা পালন করলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন? মূলত প্রথমত ফরজ হিসেবে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। দ্বিতীয়ত এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের এই অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করে তাহলে ওই ব্যক্তির পূর্বের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে। এখন এখানে আমাদের জানার বিষয় হচ্ছে, আমরা প্রত্যেকেই সিয়াম পালন করি সওয়াবের আশায়। আমাদের সিয়াম পালন করার উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা যাতে আমরা সওয়াব অর্জন করতে পারি, আমরা যাতে এর দ্বারা ফজিলত পাই, নেকি পাই, এটা হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য। সেক্ষেত্রে সওয়াবের আশা আমাদের রয়েছে। দ্বিতীয় আরেকটি পয়েন্ট আল্লাহ রাসূল বলছে, ঈমানের সাথে। ঈমানের সাথে আমরা কিভাবে সিয়াম পালন করতে পারি? ঈমানের সাথে সিয়াম পালন করা দ্বারা আল্লাহ রাসূল কি বোঝাতে চাই? সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। ঈমানের সাথে সিয়াম রাখা এই জায়গাতে আসলে আপনাদের এই ফজিলতপূর্ণ কথা শুনলাম যে পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, হয়তো এই জায়গাতে এসে আমরা বাধায় পড়ে যাব। ঈমানের সাথে সিয়াম মানে, ঈমানের সাথে সিয়াম মানে হচ্ছে সকল প্রকার পাপ কাজ ছেড়ে দিয়ে সিয়াম পালন করা। বিষয়টা আরেকটা হাদিস দিয়ে বোঝাই, তাহলে বোঝা সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন চোর চুরি করে তখন আল্লাহ তাআলা তার থেকে ঈমানকে সরিয়ে দেন। যখন চোর চুরি করে আল্লাহ তাআলা তার থেকে ঈমানকে সরিয়ে নেয়। যখন সে চুরির আগের অবস্থায় ছিল তখন তার মধ্যে ঈমান ছিল, তার চুরির কাজ শেষ, আবারও তার উপরে ঈমান ফিরে আসে, কিন্তু যতক্ষণ সে চুরির কাজটায় জড়িত থাকে ততক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যভিচারী ব্যক্তি জেনা করে, জেনায় লিপ্ত থাকে, তখন আল্লাহ তাআলা তার থেকে ঈমানকে সরিয়ে নেয়। যখন সে ব্যভিচারের আগে অবস্থায় ছিল তখন সে মুমিন ছিল, তার ঈমান ছিল। আবার ব্যভিচারের পরেও তার ঈমান রয়েছে যদি সে মুসলিম হয়। তবে যতক্ষণ সে এই ব্যভিচারে লিপ্ত ছিল ততক্ষণ সে ছিল বেঈমান, ঈমানহীন ছিল। এই সময়টা তার কাছে ঈমান ছিল না। মানে মানুষ যখন পাপের কাজে লিপ্ত হয় তখন ঈমানকে আল্লাহ তাআলা তার উপর থেকে সরিয়ে দেয়। ঈমান তখন তার মাথার উপরে ঝুলন্ত থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সিয়ামের জন্য শর্ত দিলেন, ঈমানের সাথে সিয়াম পালন করতে হবে। এক তো থাকতে হবে সওয়াবের আশা, সওয়াবের আশায় সিয়াম পালন করতে হবে। দ্বিতীয়ত থাকতে হবে ঈমানের সাথে। ঈমানের সাথে যদি সিয়াম হয় তাহলে তার পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করা হবে। এখন আমরা যদি পাপের সাথে জড়িত থাকি, পাপ কাজের সাথে সংশ্লিষ্ট থেকে যদি
সিয়াম পালন করি তাহলে এটা ঈমানের সাথে সিয়াম হয়নি, অতএব এই ফজিলতের আশা করা বৃথা। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছিলাম যে আমাদেরকে সিয়ামের যদি ফজিলত নিতে হয় তাহলে অবশ্যই ঈমানের সহিত সিয়াম পালন করতে হবে। আর ঈমানের সহিত সিয়াম মানে হচ্ছে সকল প্রকার অশ্লীল কর্ম, সকল প্রকার পাপের কাজ ছেড়ে সিয়াম পালন করতে হবে। এখন আপনি সিয়াম পালন করছেন, আপনি ডাহা মিথ্যা কথা বলছেন, তাহলে এখন যদি ইচ্ছা করেন, আপনি যদি কামনা করেন যে আমার সিয়াম দ্বারা আমার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে, তাহলে এটা বৃথা চিন্তা হবে। আপনি চুরির মতো পাপের সাথে জড়িত, আপনি ব্যবসায়িক মানুষ, ওজনে কম দিয়ে চুরি করেন অথবা মানুষের জিনিস বেশি করে নিয়ে চুরি করেন। এখন আপনি যদি সিয়াম রেখে মনে করেন যে আমি এই সিয়ামটা আমার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম, তাহলে বৃথা চিন্তা ভাবনা। আপনি অশ্লীল যে কোনো কর্মকাণ্ড যা হারাম কাজের সাথে জড়িত থেকে সিয়াম পালন করলে পূর্বের গুনাহ ক্ষমা হবে না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমাদেরকে ঈমান ঠিক রাখতে হবে, কোন রকম পাপের কাজের সাথে সম্পর্ক রাখা যাবে না। সিয়াম পালনের জন্য এই দুইটা শর্ত আমাদেরকে পূর্ণরূপে মানতে হবে। এক, সওয়াবের আশা করে সিয়াম পালন করব। দুই, ঈমানের সহিত অর্থাৎ সকল প্রকার পাপ থেকে দূরে থেকে সিয়াম পালন করব। যদি এই দুইটা শর্ত মেনে সিয়াম পালন করতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার রয়েছে, সেটা হচ্ছে পূর্ববর্তী সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি হয়তোবা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে সিয়াম পালন করা অবস্থায় কোন পাপের কাজে সম্পর্ক রাখা যাবে না। যে কোনো পাপ হোক না কেন, যেগুলো কবিরা গুনাহ, এই পাপগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান লাম ইয়াদা কাওলাত দুর ওয়া আমালাবি, যেই ব্যক্তি অশ্লীল কর্ম এবং অহেতুক কাজ ছাড়তে পারবে না, অশ্লীল কথা, অশ্লীল কর্ম বা অহেতুক কর্ম যে ব্যক্তি ছাড়তে পারবে না, ওই ব্যক্তির সিয়াম পালন করা আর না করা উভয়ই সমান। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কর্ম এবং মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, ওই ব্যক্তির সিয়াম পালন করা আর না করা উভয়ই সমান। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝি মিথ্যা কথা মানুষ মুখ দিয়ে আমরা যেটা বলি এটা হচ্ছে মিথ্যা কথা, তবে মিথ্যা কর্ম কি জিনিস? মিথ্যা কর্ম হচ্ছে অহেতুক কর্ম, যেই কাজের প্রয়োজন নেই এরকম অহেতুক কর্ম করে সময়টাকে অপচয় করা, সময়টাকে নষ্ট করাকে বোঝানো হয়েছে। যেমন ভাবে বলা যেতে পারে, আপনি সিয়াম পালন করছেন, সিয়ামরত অবস্থায় আপনি মোবাইলে গেমিং করে গেম খেলতে খেলতে আপনার সময়টা অতিবাহিত করছেন। হয়তোবা এই যে আপনি সিয়ামরত অবস্থায় অহেতুক কর্ম মোবাইলটা নিয়ে আপনি সারা দিন গেম খেলার মাধ্যমে কাটিয়ে দিলেন, এ হচ্ছে মিথ্যা কর্ম, অহেতুক কর্ম। যদি সিয়ামরত অবস্থায় মানুষ এইভাবে সময় পার করে তাহলে তার সিয়াম পালন করা না করা উভয় সমান। সারাদিন ইউটিউবিং করে ফেসবুকিং করে সময় পার করা, ইউটিউবে ডুবে থেকে ফেসবুকে ডুবে থেকে সিয়ামরত অবস্থাটাকে পুরোটাকে পার করে দেওয়া, এগুলো হচ্ছে অহেতুক কর্ম। প্রয়োজনের তাগিদে আপনি সেটা দেখতে পারেন, আপনার প্রয়োজন মাফিক আপনি সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন, কিন্তু অপ্রয়োজনে একবারে সকালে ফজরের সালাত করে ঘুমালেন, উঠলেন 8টা-9টায়, তারপরে মোবাইল নিয়ে বসে গেলেন, খেলছেন গেম অথবা দেখছেন সিরিয়াল অথবা ইউটিউব ফেসবুকে মেতে রয়েছেন। 12টার সময় গোসল করে সালাতে আসলেন, আবার সালাত থেকে গিয়ে হয়তো ঘুমাবেন অথবা আবার মোবাইল নিয়ে বসে যাবেন। এইভাবে যদি সময় যায় তো আল্লাহ রাসূল বলেছেন সিয়াম হবে না, ওর খাওয়া না খাওয়া উভয়টাই সমান। কেন? কারণ সে মিথ্যা কর্মের সাথে জড়িত। তাই মিথ্যা কথা যখন পরিত্যাগ করতে হবে, অহেতুক কর্ম পরিত্যাগ করতে হবে, সিয়ামের জন্য এই হচ্ছে শর্ত। যেটা প্রয়োজনীয় কর্ম আপনি করতে পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু মিথ্যা কর্মে অহেতুক কর্মে জড়িত থেকে সিয়াম পালন করে সওয়াবের আশা করা বোকামি হবে, এতে কোনো
ফায়দা হবে না। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে এই সিয়ামে রমজান মাসে সিয়ামরত অবস্থায় ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের সময়গুলো অতিবাহিত করা। যেহেতু এটা বরকতময় মাস, যেহেতু এই মাসে অনেক সওয়াবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু এই রমজান মাসের প্রতিদান, এই সিয়ামের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে থাকে, যেহেতু এই মাসের ফজিলত তাৎপর্য অনেক বেশি, অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি এই মাসের মর্যাদা, অতএব এই মাসে ইবাদত বন্দেগী, এই মাসের কর্ম আমাদের বেশি করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম রমজান মাসের সিয়ামের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সিয়ামের গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করেছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক জান্নাতের একটি দরজা রয়েছে। যেই ব্যক্তিরা সিয়াম পালন করে, রমজান মাসে অশ্লীল কর্ম থেকে বিরত থেকে, মিথ্যা কথা থেকে বিরত থেকে নিজেকে সংযত রেখে এই রমজান মাসের সিয়াম পালন করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। যখন তাদের প্রবেশ করা শেষ হবে বা উদ্লিকা সাথে সাথে দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, ওই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করবে না। এটা হচ্ছে রমজান মাসে যারা সিয়াম পালন করে তাদের বিশেষ ফজিলত। সম্মানিত উপস্থিতি, তাই রমজান মাসের সিয়ামকে আমাদের যথাযথভাবে গুরুত্ব দেওয়া, এই রমজান মাসে সিয়াম পালন করা আমাদের জন্য জরুরি। ছোট বড় সকলকে এই রমজান মাসে সিয়াম পালন করতে হবে। আমাদের সমাজে এক অংশের মানুষ রয়েছে যারা বিভিন্ন রকম অজুহাত দাঁড় করিয়ে, বিভিন্ন রকম কারণ দর্শিয়ে সিয়াম পালন থেকে বিরত থাকার চেষ্টা করে। ঠুনকো অসুখের অজুহাত দিয়ে অথবা অপ্রয়োজনীয় কোনো অজুহাতকে সামনে দাঁড় করিয়ে অনেক মানুষই সিয়াম থেকে বিরত থাকে। বিধায় আমরা রাস্তাঘাটে সুস্থ সবল মানুষকে সিয়াম ছাড়াই ঘোরাফেরা করতে দেখতে পাই। হাজারো মানুষ সিয়াম পালন না করে তাদের সময়কে অতিবাহিত করে। তারা সিয়ামের মূল্যায়ন, সিয়ামের গুরুত্ব তারা বুঝতে পারেনি, তারা এ থেকে দূরে রয়েছে। উচিত হবে প্রত্যেক ব্যক্তির কষ্ট হলেও সিয়াম পালন করা। তবে ইসলাম যে ছাড় দিয়েছে, অসুস্থতার জন্য ছাড়, সফরের জন্য ছাড়, আরো অন্য ক্ষেত্রে রাসূল আল্লাহ তাআলা যে ছাড়গুলো দিয়েছে সেগুলো আমরা কারণে গ্রহণ করতে পারি, কিন্তু ঠুনকো কোনো কারণ দেখিয়ে আমি সিয়াম পালন করব না, এমনটা যাতে না হয় চেষ্টা করতে হবে এই রমজান মাসে সিয়াম পালন করা। কারণ অন্য সময় সিয়াম পালন করলে রমজানের মাসের সিয়ামের সমান গুরুত্ব ফজিলত পাওয়া সম্ভব নয়। হয়তোবা আপনার কাফারা বা কাজাটা আদায় হয়ে গেল বটে, তবে রমজান মাসে সিয়াম পালন করার যে তাৎপর্য, এর যে গুরুত্ব, এটা পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে সিয়াম পালন করার পাশাপাশি আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই রমজান মাসে অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত হতে হবে। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদেরকে কোরআন তেলাওয়াত অবশ্যই করতে হবে। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে রমজান মাসে আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, কারণ এটা হচ্ছে কোরআনের মাস। আমরা যদি কোরআনের সাথে থাকি, কোরআনকে সাথে নিয়ে আমাদের সময়টা অতিবাহিত করতে থাকি, তাহলে আমরা বরকতে এবং বিভিন্ন আল্লাহ তাআলার নিয়ামতে, আমরা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার ক্ষেত্রে আমাদের পথটা সহজ হবে। কারণ কোরআনের মর্যাদা, কোরআনের মহিমা স্বয়ং আল্লাহ তাআলা অনেক জায়গায় বর্ণনা করেছেন। প্রত্যেক নবী রাসূলকে বিশেষ বিশেষ মুজিজা দেওয়া হয়েছে, যেগুলো নবীদের মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল। ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তিকে আল্লাহ তাআলার ইচ্ছায় চক্ষুষ্মান করতে পারতেন। কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে তাকে সুস্থ করে দিতে পারতেন আল্লাহ তাআলার ইচ্ছায়। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা।
আলাইহিস সালাম মারা গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম লাঠি হাতে ধরলে সাপ লাঠি হয়ে যেত, আবার ওই লাঠি ছেড়ে দিলে আবার সাপ হয়ে যেত। আল্লাহ তাআলা এই মুজিজা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম মারা গেছে, মুসা আলাইহিস সালামের মুজিজা ওখানেই শেষ হয়ে গেছে, আর নেই। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিন ইনসান পশু পাখি যা কিছু রয়েছে সবকিছুর ভাষা বুঝতেন, তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করতেন। সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, তার মুজিজাও চলে গেছে, তার মুজিজা নেই। কিন্তু একটা মুজিজা যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, তার মৃত্যুর পরেও আমাদের কাছে তা হয়েছে, তা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন নামক এই মুজিজা আমাদের কাছে জীবন্ত মুজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে দেওয়া হয়েছে আমাদের কাছেও সেইভাবেই রয়েছে। অতএব এই কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, এই কোরআন যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করতে পারি, তাহলে এই মুজিজার মধ্যে আমরাও থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, তাই উচিত হবে কোরআন তেলাওয়াতে বেশি বেশি অভ্যস্ত হওয়া। বিশেষভাবে এই রমজান মাস কেন্দ্রিক আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই পৃথিবীতে যত কিছু শ্রেষ্ঠত্বের সর্বশিখরে পৌঁছেছে, তার যদি আমরা একটা কারণ দেখতে চাই, তাহলে সেই জায়গাগুলোতে আমরা কোরআনকে দেখতে পাবো। একটা জিনিস শ্রেষ্ঠত্বের স্থানে পৌঁছাতে বেশ কিছু কারণ থাকে, তার একটা কারণ হচ্ছে কোরআন। যদি আপনাকে কয়েকটা উপমা দিতে চাই, তুলনা যদি আপনাকে বোঝাতে চাই, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার শ্রেষ্ঠত্বের পিছনে একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়েছে, যা অন্য কোনো নবী শুনতে দেন। আমরা যদি শ্রেষ্ঠত্ব দেখতে চাই, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমাদের শ্রেষ্ঠত্ব হওয়ার একটা কারণ হচ্ছে কোরআন, কারণ অন্য কোনো জাতিকে কোরআন দেওয়া হয়নি, দেওয়া হয়েছে আমাদেরকে কোরআন। আমাদের মধ্যে কোরআন রয়েছে, এই কারণে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। যদি আমরা শ্রেষ্ঠত্ব দেখতে চাই, 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস শ্রেষ্ঠত্বপূর্ণ হওয়ার একটা কারণ হচ্ছে কোরআনুল কারীম। এভাবে আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসে অর্থাৎ রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের বদৌলতে এই রমজান মাস হয়ে গেছে অন্যান্য মাসের তুলনায় সর্বশ্রেষ্ঠ মাস। আমরা যদি কারণটা করাই সর্বশ্রেষ্ঠ হওয়ার দিক থেকে, তাহলে আমরা বলতে পারি রাত সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর বা কদরের রাত্রি। এই রাত্রিকে আমরা সর্বশ্রেষ্ঠ বলে থাকি। এও যদি সর্বশ্রেষ্ঠ হওয়ার একটা কারণ আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো কোরআন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাত্রিতে এই কোরআন অবতীর্ণ করেছি। এইভাবে শ্রেষ্ঠত্বপূর্ণ হওয়ার কারণগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে একটা কারণ আমরা পেতে পারি, সেটা হচ্ছে আল কোরআন। এই পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনের বদৌলতে অনেক কিছুই এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমরা এই কোরআনকে এই রমজান মাসে ধারণ করার চেষ্টা করব, তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বর্ণনা করেছেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারি। এর ফজিলত সংক্রান্ত হাদিস এসেছে। আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। অনেক মানুষ রয়েছে কোরআন তেলাওয়াত করতে পারে না, হয়তো বা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু উচ্চারণে তার সমস্যা হয়, কষ্ট হয়। এরকম সমস্যায় অনেক মানুষই কোরআন পড়া থেকে বিরত, কারণ এক শ্রেণীর আলেম ফতোয়া দিয়ে রেখেছে কোরআন যদি সহিষ্ণুভাবে তেলাওয়াত করা না হয়, তাহলে কোরআন পড়লে পাপ হবে। বিধায় মানুষ যারা হয়তো বা অল্প পড়তে জানে, তারাও কোরআনটাকে তাকে তুলে রেখেছে, তারা পড়ার চেষ্টা করে না, কারণ তাদের অন্তরে ভয়, আমি তো সহিষ্ণুভাবে পড়তে পারি না, পড়লে কি জানি পাপ হয়ে যায়, তো পাপ না করে থাক, কোরআন তাকেই খোলা থাক। এরকম আমরা বিভিন্ন ঘটনা আমাদের চোখের সামনে দেখেছি। অনেক মানুষ কোরআন পড়া থেকে বিরত, কারণ সে সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, বিধায় এই কারণ দেখিয়ে সে কোরআন তেলাওয়াত থেকে দূরে রয়েছে। সম্মানিত উপস্থিতি, বিষয়টি খুব জোরালোভাবে অবগত থাকতে হবে। পবিত্র কোরআন সহিষ্ণু
তেলাওয়াত করা আমাদের জন্য আবশ্যক। সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। যদি পড়া শুদ্ধ না থাকে আমরা চেষ্টা করে শুদ্ধ করার চেষ্টা করতে হবে। তার মানে এই নয় যে আমার পড়া অশুদ্ধ তাই আমি তেলাওয়াত করতে পারবো না, বিষয়টি এমন নয়। বরং আপনার যে অবস্থায় আপনি কোরআন পড়তে পারেন কষ্ট করে হলেও আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করে করে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যদি অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নাই করা যেত তাহলে যে কায়দা করে কোরআন তেলাওয়াত করা শিখে যে ছাত্র কোরআন তেলাওয়াত করা শিখে সেও তো প্রথমে ভুল করে, তাহলে তার কি অবস্থা হবে? তাই আমাদের সমাজের যে আলেমরা এইভাবে ফতোয়া দিয়ে দিয়েছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কোরআন পড়া যাবে না, ও তো কোরআনই ধরতে পারবে না, কোরআন ধরবে সে কিভাবে? তাকে সহি শুদ্ধ করার জন্য তাকে আগে অভ্যাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাইবো কোরআন আপনি যেইভাবে জানেন সেইভাবেই আপনি অন্তত পড়ার চেষ্টা করুন এবং সহি শুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকুন। দেখুন এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতি কিরামিল বারারা, যারা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তানকিলের সাথে সুন্দরভাবে আদমানরাজ ঠিক রেখে যারা কারি সাহেব কোরআন তেলাওয়াত করে এরা কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে দাঁড়াবে। সম্মানিত ফেরেশতারা যে কাতারবন্দী হয়ে থাকবে তাদের সাথে এই ব্যক্তিরা দাঁড়াবে যারা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতাতাআতাহু ফীহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তবে খুব কষ্ট করে সিন উচ্চারণ করতে গিয়ে হয়ে যায় শিন, এই উচ্চারণ করতে গিয়ে কোনো রকম তারতম্য হয়ে যায়। বৃদ্ধ মানুষ হা উচ্চারণ করতে যাচ্ছে দাঁত নেই অন্য উচ্চারণ হয়ে যাচ্ছে। অসুস্থ মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, তারপরেও কষ্ট করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে। কষ্ট করে হলেও সে কোরআনকে নিয়ে পড়ার চেষ্টা করে। যে ব্যক্তি তার কষ্টকর অবস্থা হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, উচ্চারণ করতে পারছে না তারপরেও বানান করে করে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাআতাহু আজরা, তার জন্য রয়েছে ডবল প্রতিদান। মানে যে ব্যক্তি খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে ও যদি সম্মানিত ফেরেশতাদের সাথে কিয়ামতের দিন থাকে, তো যে ব্যক্তি কোরআন পড়তে পারছে না বানান করে করে হলেও চেষ্টা করছে, কষ্ট করে হলেও চেষ্টা করছে, তার পড়ার কারণে 100, কষ্ট করে চেষ্টা করার কারণে আরেক 100, তার জন্য ডবল প্রতিদান রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই হতাশার কারণ নেই। আপনি যেইভাবে জানেন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন, তবে ইচ্ছা থাকতে হবে কোরআনকে আমি সহি শুদ্ধ করব। কোরআন সহি শুদ্ধ করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যে আপনি যেইভাবে কোরআন তেলাওয়াত করতে পারছেন রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কোরআন তেলাওয়াতের ফজিলতে যে হাদিসগুলো বলেছেন সচরাচর আমাদের সেগুলো জানা, যে কোনো ব্যক্তি যদি একটা হরফ উচ্চারণ করে তাহলে তার জন্য 10টা নেকি, এইভাবে যে হাদিসগুলো রয়েছে সেগুলো আমাদের জানা। মানুষ যদি বাড়িতে গাড়িতে যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে তাহলে প্রতি হরফ পিছু 10 সওয়াব করে পাবে। একটা হরফ উচ্চারণ করা মানে 10 সওয়াব। একটা হরফ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেন। এটা যদি মানুষ বাড়িতে কোরআন তেলাওয়াত করে, গাড়িতে করে, হাঁটে হাঁটে মাঠে তেলাওয়াত করে তাহলে এই ফজিলত। কিন্তু মানুষ যদি এই মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে কোরআন তেলাওয়াত করলে তার মর্যাদা তার ফজিলত আল্লাহ রাসূল ভিন্নভাবে বর্ণনা করছেন। এবারে হাদিস বর্ণনা হচ্ছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি সুরকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, আমরা মসজিদের আঙ্গিনায় বসেছিলাম, একটা জায়গায় আমরা বসেছিলাম, এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শুনো, যদি তোমাদের কেউ বুতহা বা আতিক নামক একটা বাজার, মদিনার উপকণ্ঠে একটা বাজারের নাম, তো বলছে শুনো, তোমাদের মধ্যে কেউ যদি ওই বুতহা বা আতিক নামক বাজারে গিয়ে একটা উট সে কোনো টাকা ছাড়াই মানুষের সাথে ঝামেলা করা ছাড়াই
কেউ যদি নিয়ে আসতে পারে তাহলে কি তোমরা এটা পেতে পছন্দ করবে না? মানে তুমি বাজারে গেলে অন্যায় করে জোর জবরদস্তি করেও নয় বা কারো উপরে জোর প্রয়োগ করে নয়, বাজারে যাবে আর একটা করে উট নিয়ে চলে আসবে, বাজারে যাবে আর একটা করে উট নিয়ে চলে আসবে, তোমরা কি এটাকেও পেতে পছন্দ করো? এইভাবে উট পেতে পছন্দ করো? তখন সাহাবীরা বলছে আল্লাহ রাসূল এটা কে না পেতে পছন্দ করে? আমরা তো সবাই চাই ফ্রিতে যদি বাজারে যাই আর একটা করে উট পেয়ে যাই তাহলে আমরা কে না চাই? একটা উটের দাম যেখানে 5 লক্ষ 7 লক্ষ টাকা দাম, আমি বাজারে যাব আর একটা করে উট পেয়ে যাব, এটা তো আমরা সবাই চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শোনো, তোমরা যদি কেউ এইভাবে উট পেতে চাও তাহলে আমার কথা শোনো। যদি কোনো ব্যক্তি মসজিদে বসে কাউকে কোরআন শিক্ষা দেয় অথবা সে কোরআন শিখে কোরআন তেলাওয়াত করে, যদি কোনো মানুষ মসজিদে বসে কোরআন শিখে অথবা কাউকে শিখায় কোরআন তেলাওয়াত করে, তাহলে কেউ যদি 2টি কোরআনের আয়াত মসজিদে বসে তেলাওয়াত করে তাহলে তার 2টি উটের সমান সওয়াব। 2টি উট দান করলে যেই সওয়াব সে মসজিদে বসে 2টি কোরআনের আয়াত তেলাওয়াত করলে একই সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা শুনো, এখানে শেষ নয়, যদি কেউ মসজিদে বসে 3টি কোরআনের আয়াত শিখে অথবা কাউকে শিখায় তাহলে 3টি উটের সমপরিমাণ সওয়াব। কেউ 3টি উট দান করে দিলে যত সওয়াব তত সওয়াব যদি মসজিদে বসে 3টি কোরআনের আয়াত তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শুনো, এখানেই শেষ নয়, যদি কেউ 4টি কোরআনের আয়াত তেলাওয়াত করে মসজিদে বসে অথবা কাউকে শিখায় বা সে শিখে তাহলে 4টা উটের সমান সওয়াব। 4টা উট ফ্রিতে নিয়ে চলে আসলো, এই উটটি সে দান করে দিল, এতে তার যত সওয়াব মসজিদে বসে 4টা কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার তত সওয়াব। এরপর আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শুনো, তোমাদের যত আয়াত তত, তোমাদের যত আয়াত তত, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটা করে উট, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটা করে উট, তোমরা যত উট বাড়াতে পারো বাড়াও, মসজিদে বসে তোমরা কোরআন তেলাওয়াত করো। মসজিদে কোরআন তেলাওয়াত করার তাৎপর্য গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমরা তো সময় পাই, সালাত শেষ হলে সালাম ফেরার সাথে সাথে কি করে আগে মসজিদ থেকে বের হওয়া যায় আমাদের এই প্রতিযোগিতা চলে। শয়তান মনে হয় পিছন থেকে জামাটা টান ধরে আছে, সালাম ফিরাতে পারেনি, ও রাস্তা দিয়ে চলতে শুরু করেছে, মানে ও প্রস্তুতি ছিল সালাম ফিরা শেষ হতে পেরে। কোরআন পড়াটা আপনার সময় সম্মানিত উপস্থিতি বুঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোরআন তেলাওয়াতে এইভাবে ফজিলত বর্ণনা করলেন। আমরা তো পারি এই রমজান মাসে 2-4টা আয়াত হলেও মসজিদে বসে তেলাওয়াত করতে, আমরা তো সবাই পারি। আমাদের অঢেল সময় থেকে 2-5 মিনিট সময় বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত এই ফজিলত অর্জন করতে আমরা পারি, আমরা সক্ষম। পাপী মানুষ সারা জীবন পাপ করে গেলাম, মসজিদ থেকে বের হলে আবার পাপ শুরু হয়ে যাবে, তাহলে কেন আমি 2-4টা কোরআনের আয়াত তেলাওয়াত করে আমি এই সওয়াবটা নেওয়ার চেষ্টা করব না? তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন এই রমজান মাস কেন্দ্রিক আমরা কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত হই, বেশি বেশি কোরআন পড়ি, অপরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, এর মাধ্যমে আমরা কোরআন কেন্দ্রিক আমাদের সমাজকে গড়ে তোলার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই রমজান মাসে যেটা বেশি চেষ্টা করতে হবে, বেশি কোরআন তেলাওয়াত করা। সবারই লক্ষ্য থাকতে হবে এই রমজান মাসে যাতে আমি কোরআন খতম করতে পারি। প্রত্যেকদিন 1 পারা করে হলেও আমি কোরআন তেলাওয়াত করব, 1 পারা 1.5 পারা এইভাবে কোরআন তেলাওয়াত করে করে চেষ্টা করতে হবে এই রমজান মাসে কোরআন খতম করা, কোরআনকে শেষ করা। অন্য সময় তো সময় পাই না, এই রমজান মাস যেহেতু বরকতময় মাস, এর ফজিলত অনেক, তাহলে আমাদের সকলেরই উচিত হবে এই মাস কেন্দ্রিক পবিত্র কোরআনকে তেলাওয়াত করে শেষ করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম রমজান মাস কেন্দ্রিক ইবাদতের কথা। তৃতীয় পয়েন্টে আমরা বলছিলাম রমজান কেন্দ্রিক আমাদের যেটা প্রয়োজন, আরেকটি গুরুত্বপূর্ণ আমল কাজ, সেটা হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ কর্ম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে অঢেল পরিমাণ দান করতেন। এইভাবে আল্লাহ রাসূলকে দান করতে অন্য কোনো সময়
যারা যেভাবে তিনি রমজান মাসে দান করতেন, আল্লাহ রাসূলের দান করার পদ্ধতি এতটা বেশি ছিল, অন্য কোনো মাসে এত দান করতেন না যারা রমজান মাসে তিনি দান করতেন। এগুলো যে অন্য সময় দান করতেন না তা নয়, সব সময় তিনি দান করতেন, তবে রমজান মাসে বেশি দান করতেন। কেন? কারণ এটা ফজিলতপূর্ণ মাস। এই মাসে দান করলে এই মাসের ফজিলত যেহেতু বেশি, অতএব ইবাদতেরও সওয়াব বেশি পাওয়া যাবে। তবে এক আমল করলে 70 নেকি পাওয়া যায়, এই হাদিসটা একটা আমল করলে তার নেকি 70 হবে, এই হাদিস ভুল। তবে এর প্রতিদান যেহেতু আল্লাহ দিবেন, কত দিবেন, অগণিত দিবেন, সেটা আমরা বর্ণনায় নিব না। অতএব আমরা চেষ্টা করব এই রমজান মাসে বেশি দান করার। বিশেষভাবে মসজিদ মাদ্রাসাগুলো আপনাদের সাধারণ দান দ্বারাই পরিচালিত হয়। আপনাদের দানের অংশ যদি এই জায়গাগুলোতে না থাকে, তাহলে এই জায়গাগুলো চলা অসম্ভব। এগুলো আপনাদের দানের মাধ্যমে চলে। অতএব আপনাদের সম্ভাব্য অনুযায়ী, আপনাদের ক্ষমতা অনুযায়ী, আপনার সম্পদের হিসাব অনুযায়ী আপনি রমজান মাসে বেশি বেশি দান করতে অভ্যস্ত হন। দান করার মাধ্যমে আপনি আপনার পাপগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম রমজান মাস কেন্দ্রিক আমাদের ইবাদত সম্পর্কে। তাতে আমরা তিনটি পয়েন্টে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। রমজানের সিয়াম পালন করা অতীব গুরুত্বপূর্ণ। আমাদেরকে ঈমানের সহিত সওয়াবের আশায় সিয়াম পালন করতে অভ্যস্ত হতে হবে। পাপ ছেড়ে দিয়ে সিয়াম পালন করতে হবে। 2, আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এই রমজান মাসে করতে হবে। সম্ভব প্রচেষ্টা করতে হবে মসজিদে বসে যাতে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। 3, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করতে হবে। যেহেতু এটা ফজিলতপূর্ণ মাস, এর গুরুত্ব রয়েছে, অতএব বেশি বেশি দান করার অভ্যস্ত হন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি একটি হাদিস বলে আমাদের আলোচনা শেষ করে দেব। দেখুন, আমাদের সমাজে ইফতারি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা আমাদের সমাজে ছড়ানো হচ্ছে। ইদানিংকালে বিভিন্ন ধরনের মিডিয়াগুলোতে আমাদের আহলুল হাদিসদের সালাতের ইফতারিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে এবং আমাদের সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে বা আমরা অন্যদের সিয়াম নষ্ট করে দিচ্ছি, এরকম বিভিন্ন ফতোয়া আমরা ফেসবুক সহ বিভিন্ন জায়গাতে ছড়ানো দেখছি। বিশেষভাবে কিছু মসজিদে আযান দেওয়াকেও বন্ধ করে দিয়েছে, যে তারা ইফতার বা মাগরিবের সময় আহলে হাদিস মসজিদগুলোতে আযান দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আমরা এরকম বেশ কিছু কারণ দেখছি। সম্মানিত উপস্থিতি, জেনে রাখতে হবে আমরা আহলুল হাদিসরা যে সময় ইফতার করি সেটাই হচ্ছে ইফতারের সঠিক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করো। আমরা সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করি। যারা অধিক সতর্কতামূলক 2-4 মিনিট যোগ করেছে, তারা আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতা করে যোগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তোমরা সঠিক সময় ইফতারি করবে। যথাযথ সময় যতদিন তোমরা ইফতারি করবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে। কেন? কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতারি করতে দেরি করে, তারা দেরি করে ইফতারি করে, তোমরা তাড়াতাড়ি ইফতারি করো, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে তোমরা ইফতারি করো। যারা অধিক সতর্কতার দোহাই দিয়ে যারা 2-5 মিনিট দেরি করে ইফতারি করছে এবং আমাদের আহলুল হাদিসদেরকে, সালাফদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, বিভিন্ন কথা শোনাচ্ছে যে আমরা তাদের সিয়ামকে নষ্ট করে দিচ্ছি, না, আমরা তাদের সিয়ামকে নষ্ট করছি না, বরং আমরা সিয়ামকে যথাযথ পালন করার ব্যাপারে মানুষকে আহ্বান করছি। আপনিও হাদিস কোরআন দিয়ে বোঝার চেষ্টা করুন। 2-5 মিনিট যোগ করার ব্যাপারে আল্লাহ রাসূল কোথায় বলেছে? আল্লাহ রাসূলের সারা জীবনে তিনি কখন 2 মিনিট 3 মিনিট দেরি করে ইফতার করেছে? এরকম প্রমাণে আপনি একটা প্রমাণ দেখান যে আল্লাহ রাসূলের সারা জীবনে তিনি এমনটা করেছে। বরং আল্লাহ রাসূল পুরো জীবনটাই তিনি তাড়াতাড়ি ইফতারের মধ্যে কাটিয়েছেন। অতএব সঠিক সময় ইফতার করাটাই অধিক যুক্তিযুক্ত কথা। আপনি ভ্রান্ততার মধ্য থেকে আহলুল হাদিসদেরকে কষ্ট দেওয়া বা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে এই রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের পাপগুলোকে মোচন করে নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যাতে তোমার ইবাদতের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে পুরো রমজান মাসকে কাটাতে পারি,
আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ আমরা যাতে এই রমজান মাসে পবিত্র কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, সর্বসাকুল্যে আমরা যাতে কোরআনকে খতম করতে পারি, শেষ করতে পারি তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি দান করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে টিকে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের উপর থেকে তোমার আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত দূর করো। আল্লাহ তুমি আমাদের প্রতি তোমার রহমত অবতীর্ণ করো। আল্লাহ তুমি আমাদেরকে সকল ক্ষেত্রে হালাল রুজি রোজগার অর্জনের মাধ্যমে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের রিজিকে বারাকা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যারা মারা গেছে কবরে শায়িত আছে তুমি তাদের কবর আযাবকে মাফ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া